আপনাকে एग्जांपल দিলে বুঝতে পারবেন। কারণ আমাদের একটা বাঙালি একটা কথা আছে, ভাতে মাছে কাঙ্গালি উদাহরণে মাঙ্গালি। উদাহরণ দিলে মানুষ ভালো বুঝতে পারে। উদাহরণ দিই, আপনি আপনার স্ত্রী কেউ অনেক মহব্বত করেন, আমিও, আমরা সবাই যারা বিবাহিত আছি স্ত্রীকে সবাই ভালোবাসি কিনা? অবশ্যই ভালোবাসি। কেন ভালোবাসবো না? তাকে আমাদের একটা কবুল বলার সঙ্গে সঙ্গে তাকে আমি খাওয়াই, তাকে আমি পড়াই, সে আমার বাসায় থাকে, রাত দিন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলেছি তার জন্য। তো কথার কথা, আপনার স্ত্রী আপনার জন্য রান্না করছে মাছ মাংস ইত্যাদি, তো যদি দেখেন যে আপনার স্ত্রীটা তরকারিতে লবণ একটু কম হয়েছে, কেন তরকারি লবণ একটু বেশি হয়েছে, আপনি কি বলবেন বলেন তো? কিছু বলতে পারবেন? কিছু বলবেন না, কিন্তু হয়তো ধমক দিবেন। কিন্তু যাদের একটু বাজে অভ্যাস, এরা হয়তো একটু কটু কথা বলতে পারে, এতটুকু, কিন্তু এর চাইতে বেশি কিন্তু কিছু করবেন না। কিন্তু যে আপনি যদি দেখেন যে আপনার স্ত্রীটা আপনার সাথে রাত্রি যাপন না করে অন্য পরপুরুষের সাথে রাত্রি যাপন করতেছে, আপনার বিছানায় অন্য কোনো পরপুরুষের সাথে রাত্রি যাপন করে রাত কাটায়, এটাকে আপনি সহ্য করবেন? বলেন তো সহ্য করবেন? আপনি কেন? পৃথিবীতে যে পুরুষত্ব যারা আছে, যে পুরুষ, সেই কথা এটা মেনে নিবে না। আরে আমি তোকে খাওয়াই, তোকে পড়াই, তোর জন্য এত কষ্ট করি, আর সেই তুই আমার সাথে রাত্রি যাপন না করে পরপুরুষের সাথে রাত্রি যাপন করিস কিভাবে? তোকে আমি সঙ্গে সঙ্গে তালাক দিলাম, এটা দিবেন কিনা? আপনি আপনার স্ত্রীর কতটুকু আরো ভালোবাসেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন পরিপূর্ণ নিয়ামত দিল আপনার জন্য, যেটা হাত দান করেছে, যা চক্ষু দিয়েছে, এত পরিপূর্ণ নিয়ামত দেওয়ার পরও যে সে আল্লাহর খেয়ে, সে আল্লাহর জমিনে থেকে আল্লাহর ইবাদত না করে মাঝে গিয়ে সিজদা দেন, মসজিদে সিজদা না দিয়ে কবরে গিয়ে সিজদা দেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এটা জুলুম করা হয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ক্ষমা করে দেন না। এজন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত, ইন্নামা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। কেবল শিরক এমন একটি ব্যতিক্রম পাপ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ক্ষমা করবে না। অতএব আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যেই শিরক পরিত্যাগ করেন।